হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হতে চলেছে। আপনারা জানেন, আলোচনা চলছিল একজন রাশির চরিত্র, প্রকৃতি, বৈশিষ্ট্য। তাই আপনার জন্ম রাশি কি জেনে নিয়ে অবশ্যই মিলিয়ে নিতে পারবেন যে আপনার চরিত্র কেমন, আপনার মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে। তো অবশ্যই আজকে আমরা যে জন্ম রাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে সিংহ রাশি বা লিও সাইন। এই সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই সেরা, আপনার জন্যই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা এই রাশির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। আপনাদের রাশির অধিপতি গ্রহকে, শুভ রত্ন কি, শুভ রং কি, শুভ সংখ্যা কি, শুভ বার কি, আপনাদের মধ্যে কি কি গুণ রয়েছে, আপনি কি কি কর্ম করবেন, কোন বয়সে উন্নতি লাভ করবেন, আপনাদের দাম্পত্য জীবন কেমন হবে, কোন ব্যবসা করলে ভালো হবে, কোন কোন রোগ ব্যাধি থেকে আপনি দূরে থাকবেন। তো অবশ্যই বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয় থাকবে। তাই সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। কতটা মিল পাচ্ছেন কমেন্ট করবেন। প্রথমেই বলবো, রাশি চক্রের পঞ্চম রাশি হচ্ছে সিংহ রাশি, আর অধিপতিদের রবি। আপনাদের শুভ রত্ন রবি ও পান্না, শুভ রং লাল, কমলা, সবুজ, শুভ সংখ্যা 1, 4, 5, 9। তবে শুভবার রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্র। আপনি মহৎ, উদার, স্নেহশীল মানুষ হবেন। আপনার মধ্যে দৃঢ় ইচ্ছা শক্তি থাকবে। আপনি অন্যের নিকট বিশ্বস্ত অধ্যবসায়ী হবেন। যারা সিংহ রাশি বা লিও সাইনের মানুষ রয়েছেন, সব কিছুই নিখুঁতভাবে করতে চাইবেন। তবে আপনার জেদ, একরোখা মনোভাবের কারণে অন্যের রোষানলের শিকার হতে হবে। আপনি ন্যায় বিচার করতে পছন্দ করবেন। আপনার মধ্যে সাংগঠনিক দক্ষতা থাকবে, নেতৃত্বের গুণ থাকবে। ব্যক্তি জীবনে আপনি হবেন কর্মঠ, আত্মনির্ভরশীল। আপনি নেতৃত্ব দিতে চাইবেন। শিল্প, কলা, ক্রীড়া, সঙ্গীতের প্রতি একটা আকর্ষণ থাকবে। সহজাতভাবে আপনি অতিথিপরায়ণ মানুষ হবেন। কাটছাট করে কথা বলার কারণে কেউ কেউ আপনাকে ভুল বুঝবে, তবে হৃদয় আপনার ভালোবাসায় পরিপূর্ণ হবে। যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছে, আপনাদের বিশেষ করে কার্ডিয়াক প্রবলেম, বুক, হৃৎপিণ্ড ও মেরুদণ্ড সংক্রান্ত সমস্যা কিন্তু অবশ্যই থাকবে। তবে যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে যদি দেখি দৈহিক সৌন্দর্যের জায়গাটা অবশ্যই থাকবে। তবে সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন যারা দেহ হবে রোগা, মোটা বা দোহারা, যাই হোক পেশিবহুল কিন্তু থাকবেই। এবং আপনারা অবশ্যই গ্রামাঞ্চলে ভ্রমণ করতে ভালোবাসবেন। এমনিতে শান্ত, কিন্তু রেগে গেলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়বেন। আপনারা হবেন দৃঢ় প্রতিজ্ঞ মানুষ, জেদি মানুষ, পরাক্রমশীল, গম্ভীর, দয়াবান মানুষ। অপ্রিয় সত্য বলার একটা সাহস আপনাদের মধ্যেই থাকবে। নিজ মনে চলতে ভালোবাসবেন, অন্যায় সহ্য করতে পারবেন না। শীতকাল হবে প্রিয়, তবে আপনাদের জীবনে অগ্নি ভয় থাকে। গরম জিনিস, খাদ্য বা দ্রব্য যাই হোক, সেটা আপনাদের জন্য ক্ষতিকারক। তবে পিতৃবৃত্ত বেশি পায়, তবে নিজের চেষ্টায় জীবনে উন্নতি করবেন। লাল বা হলদে রঙের দ্রব্যের ব্যবসা করলে এটা অত্যন্ত শুভ হবে। তবে কন্ট্রাক্টরি, ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা, এই সব কাজে আপনারা খুব উন্নতি করতে পারেন। স্বাস্থ্য ভালো, সহজে খুব একটা রোগে কিন্তু আপনারা ভুগবেন না। তবে কোনো রোগ হলে বেশ কিন্তু সেই রোগটা আপনাকে ভোগাবে। বিশেষ করে ব্লাড প্রেশার, চোখের রোগ, পেটের রোগ, এগুলো কিন্তু আপনাদের অনেকটাই ভোগায়। যারা সিংহ রাশি বা লিও সাইনের মানুষ রয়েছেন, বৃশ্চিক, মীন, সিংহ ও মেষ রাশির নরনারীর সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ করলে সেটা অত্যন্ত সুখের হবে। আপনারা হবেন দাতা, আপনারা হবেন উদার মনের মানুষ, খুবই স্নেহশীল মানুষ হবেন। পর দুঃখ কাতরতা আপনাদের মধ্যেই থাকবে। মেজাজ ঠান্ডা, আনন্দময়, মৃদু ও স্বভাব সরল।
সব রকমই কিন্তু থাকবে। তবে জীবনের প্রথম ভাগে আপনাকে সংগ্রামের মধ্য দিয়ে কাটাতে হবে, দ্বিতীয় ভাগে উন্নতি আসবে। অন্যের কথায় সহজে যদি প্রভাবিত না হতে পারেন, তাহলে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হতে পারেন, ঘন ঘন মত যদি না পাল্টাতে পারেন, তাহলেই আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। নিজের ক্ষমতার ওজন অনুযায়ী কাজ হাতে নেওয়া, কারো কাছে অকপটে নিজের ভাবনা চিন্তার কথা প্রকাশ না করা, সবসময় অন্যের মতামতকে শ্রদ্ধা করতে শেখা, পরিশেষে নিজের গুণগুলিকে যথাযথ কাজে লাগাতে পারায় আপনাদের জীবনকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা জায়গা অবশ্যই তৈরি করে দেবে। তবে যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে একটা কথা অবশ্যই বলতে হয়, কিছু গোপনীয় বৈশিষ্ট্য থেকেই যায় যেটা আপনাদের জীবনকে অত্যন্ত অবাক করে দেয়, এবং কিছু প্রতিকূল জায়গাও থাকে। আমরা কিন্তু বিস্তারিতভাবে আপনাদের সবই জানাবো, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, দেখবেন মাঝে মাঝে খুব সরল, আবার কখনো রাগী হয়ে যাবেন। কিন্তু সত্য হচ্ছে যে আপনাদের প্রকৃতি, আপনাদের ব্যক্তিত্বের মধ্যে এমন আরো অনেক কিছু আছে যা সব সময় পরিষ্কার হয় না, যতক্ষণ না আমরা সত্যি আপনাদের এই সিংহ রাশিকে চিনতে পারি। তাই সিংহের প্রতীক দ্বারা প্রতিনিধিত্ব অবশ্যই কিন্তু দেখা যায়। তবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই দেখা যায় ব্যক্তিদের জেদ এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করার ক্ষমতা অত্যন্ত বেশি থাকে। তবে সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে হৃদয় অত্যন্ত বড়। আপনাদের এই সহৃদয় প্রকৃতির মানুষ হওয়ার জন্য আশেপাশের মানুষের প্রতি খুব দয়ালুর ভাব, উদারতা কিন্তু লক্ষ্য করা যায়। আপনারা সর্বদা প্রয়োজনে কাউকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবেন। তবে যদি কেউ আপনাদের দয়ার সুযোগ নেওয়ার চেষ্টা করে, তবে আপনাদের মানুষরা কিন্তু খুব রেগে যাবেন। কখনো কখনো দয়ালু হওয়ার জন্য আপনারা অবশ্যই দেখবেন আপনাদের উদারতার সুযোগ অনেকেই নেবেন। সৎ এবং অনুগত ক্ষেত্রে যদি দেখি, আপনাদের সম্পর্কে নিশ্চিতভাবে একটা কথা বলা যেতেই পারে, আপনারা খুব বিশ্বস্ত প্রকৃতির মানুষ হবেন। একবার কেউ আপনাদের প্রতি আস্থা দেখালে তারা সারা জীবন সাহায্য করার জন্য সর্বদা সেখানে থাকবেন। প্রাকৃতিক নেতৃত্বের ক্ষমতাও কিন্তু আপনাদের যথেষ্ট আছে, এটা অস্বীকার করা যাবে না যে একটা ব্যতিক্রমী নেতা হয়ে ওঠার মতো ক্ষমতা আপনার মধ্যে অবশ্যই থাকবে। এবং সামাজিক দিক থেকে সিংহ রাশির লোকদের ক্ষেত্রে যদি দেখি, তাহলে কিন্তু সামাজিক যে সংযোগ স্থাপন করার জায়গাটা অত্যন্ত ভালো, এবং যোগাযোগ কামনা করতে পারেন। বন্ধুদের সাথে সুন্দর সম্পর্ক অবশ্যই তৈরি করতে পারেন, যদি হয় আর কিছুই আপনারা চাইবেন না। আকর্ষণীয় কথোপকথন করতে পারবেন অন্যদের সঙ্গে। তবে আপনাদের জীবনে অলসতা আপনারা পছন্দ করবেন না। আপনাদের ক্ষেত্রে সব সময় যে কোনো পরিস্থিতিতে একটা ইতিবাচক জায়গা খুঁজে পাওয়ার জায়গা সব সময় আপনারা দেখবেন এবং করবেন। যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন, যদি তাদের ক্ষেত্রে একটু আমরা দেখি, তাহলে একটা কথা বলতে হয় যে আপনাদের রোগ ব্যাধির দিক থেকে সাইনাস, মাথার রোগ, মাথা ব্যথা, হৃদরোগ, চোখ, সর্দি কাশি, এই চঞ্চলতা মানসিক ক্ষেত্রে এগুলো কিন্তু দেখা যায়। তবে যারা ব্যবসা করতে চাইছেন, তারা যদি কখনো সবজির ব্যবসা, খাদ্যশস্য, মজুতদারি, ভুসিমাল, ধাতুদ্রব্য, সোনা, ইঞ্জিনিয়ারিং, কন্ট্রাক্টরি, রত্ন ব্যবসা, এই মহাজনী, টাকা লেনদেন, সুদের ব্যবসা এগুলো করতে পারেন, তাহলেও কিন্তু অত্যন্ত ভালো ফল আপনারাই লাভ করতে পারবেন। তবে আপনাদের মধ্যে যেমন ইগো তেমন মেজাজ, এটাও কিন্তু আপনাদের জীবনে চলার পথে একটা অন্ধকার দিকে ঠেলে দেয়। প্রত্যেকটা মানুষের চরিত্রে ভালো খারাপ বৈশিষ্ট্য থাকে, এটা অবশ্যই বলা যায়, কারণ ভালো মন্দ মিশিয়ে একটা জীবন। আজকে তাই বলবো, সিংহ রাশির চরিত্রের মধ্যে এমন কিছু দোষ আছে, সেইগুলো কি কি? সিংহ রাশির জাতক বা জাতিকাদের যদি একটা কথা কারোর সঙ্গে তুলনা করতে হয়, সেটা হচ্ছে নিঃসন্দেহে সিংহ যেমন শক্তিশালী রাজসিক ও নেতা, তেমনই সিংহ রাশির জাতক বা জাতিকারা হলেন রাশিচক্রের সব রাশিরই রাজা। এদের রাজকীয় ব্যক্তিত্ব, প্রখর আকর্ষণীয় শক্তি, সহজাত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের
কিন্তু সিংহ সম করে দেয়। এই সিংহ রাশির জাতক বা জাতিকারা জীবনে যেটা চাইবেন সেটাই অর্জন করবেন। তবে এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের এত ভালো ভালো গুণাবলী থাকা সত্ত্বেও সবার মতো এদের মধ্যেও কিছু দোষ থেকে যায়। আর আমাদের ভুলে গেলে চলবে না, দোষ গুণ মিশিয়েই একটা মানুষ। সিংহ রাশির জাতক বা জাতিকাদের চরিত্রের অন্ধকার দিকও আছে। কোনো প্রতিকূল পরিস্থিতিতে পড়লে এই অন্ধকার দিক তাদের চরিত্রের মধ্যে থেকেই ফুটে বেরোয়। আজকে কিন্তু তেমনই কিছু খারাপ বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরব। এক হচ্ছে প্রবল ইগো। সিংহ রাশির জাতক বা জাতিকারা যদিও একগুঁয়ে প্রকৃতির মানুষ, এরা যেটা চাইবেন সেটা যেভাবেই হোক অর্জন করেই ছাড়বেন। অত্যন্ত ডমিনেটিং প্রকৃতির মানুষ। এরা অন্যের উপর ছড়ি ঘোরাতে পছন্দ করেন, কিন্তু ভুলেও অন্যের কথা মেনে চলা এদের স্বভাবে নেই। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ইগো অত্যন্ত প্রবল, তাই অন্যের কথা শুনে চলতে গেলে তাই এদের ইগোকে আঘাত করে। সিংহ রাশির জাতক বা জাতিকারা কখনো নিজেদের ভুল স্বীকার করে না, সেই কারণে সব সময় খোলা মনে সবার সঙ্গে মেলামেশা করা সম্ভব হয় না, এদের মধ্যে সেটা দেখা যায়। 2, ঈর্ষা। একটু অদ্ভুত রকমের ঈর্ষায় অনেক সময় কাতর হয়ে পড়েন এরা। সামনের জনের থেকে যথেষ্ট মনোযোগ না পেলে ঈর্ষা কাতর হয়ে পড়েন এরা। এরা সব সময় সব জমায়েতের মধ্যমণি হয়ে থাকতে চান, আর সেটা না পেলেই হিংসেই চলে যান। তবে সবার আকর্ষণের কেন্দ্রে থাকতে না পারলে রীতিমতো রেগে যাবেন কিন্তু এরাই। তবে একটু ভায়োলেন্ট প্রকৃতির মানুষ হবেন। অন্যের আকর্ষণ যথেষ্ট না পেলে এই সিংহ রাশির জাতক বা জাতিকারা যে শুধু ঈর্ষান্বিত হবেন তা নয়, অনেক সময় রীতিমতো ভায়োলেন্ট হয়ে পড়তে পারেন। একবার যার উপর রেগে যাবেন তার কাছে আর ফিরে আসবেন না এই সিংহ রাশির জাতক বা জাতিকারা। সিংহ রাশির জাতক বা জাতিকাদের প্রতীক হচ্ছে আগুন। এমনকি মেষ রাশির জাতকদের থেকেই রাগী ও বদমেজাজি হলেন সিংহ রাশির জাতক বা জাতিকারা। এদের মধ্যে অহংকারে একবার আঘাত লাগলে সেই ব্যক্তিকে আর কখনো ক্ষমা করেন না এরা। একটা কথা মনে রাখবেন, কোনো সিংহ রাশির জাতক বা জাতিকাদের কখনো হালকা ভাবে নেবেন না। এটাই আপনার জীবনের সব থেকে বড় ভুল হয়তো হয়ে যেতে পারে। আজকের ভিডিওটি শোনার পর কতটা মেল পেলেন, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।